সাইয়ারা মুভির কয়েকটা ভিডিও ক্লিপ পুরো সোশ্যাল মিডিয়ায় কাঁপিয়ে দিয়েছে। এতটা স্যাড, এতটা ইমোশনাল আর এতটা বাস্তব নির্ভর মুভি পুরো একটা জেনারেশনে অন্তঃস্থল ছুঁয়ে যায়। অনেকে জানতে চেয়েছেন এই সিনেমার হিরোয়ের বায়োগ্রাফি সম্পর্কে। আবার অনেকে প্রশ্ন তুলছেন তার চেহারার সাথে জুবিন নটিয়ালের চেহারার মিল রয়েছে। তারা কি ভাই নাকি তাদের কোনো আত্মীয় সম্পর্ক রয়েছে? আপনাদের এই কনফিউশন দূর করব এবং তার সাথে অভিনেতার বায়োগ্রাফি সম্পর্ক বিস্তারিত জানতে পারবেন। এখন বলিউডের অন্যতম ফেমাস অভিনেতা হয়ে উঠেছেন। চেহারার আধুনিকতা, ব্যক্তিত্বের আত্মবিশ্বাস আর চোখের স্বপ্ন। তিনি হচ্ছেন আহান পান্ডে। তার অভিনীত প্রথম সিনেমা, আর তাতে ডাইরেক্ট ছক্কা মেরে দিলেন। হ্যাঁ, বলছি সাইয়ারা মুভি সম্পর্কে। সত্যি কথা বলতে কি, এই মুভির কয়েকটা ভিডিও ক্লিপ থেকে আমি নিজে তার ফ্যান হয়ে গেলাম। যদিও সম্পূর্ণ মুভি রিলিজ হয়েছে 18 জুলাই, কিন্তু আমি এখনো সম্পূর্ণ মুভি দেখতে পারলাম না, তবে অবশ্যই দেখব। এই মুভির কয়েকটা ক্লিপ ভাইরাল হওয়ার পর থেকে ইন্ডাস্ট্রির অন্ধমহল থেকে শুরু করে দর্শক মহলে তার পরিচিতি দিন দিন বেড়ে চলছে। এমনকি সোশ্যাল মিডিয়ায় অনেকে তাকে দেখে ভাবেন এই ছেলেটাকে সিঙ্গার জুবিন নটিয়ালের ভাই। অনেকে তাদের মুখের মিল নিয়ে কথা বলে, কিন্তু এ কথা সত্যি নয়। আহান পান্ডে এবং জুবিন নটিয়াল একে অপরের ভাই নন, তাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই। দুজনে নিজের ক্ষেত্রে থেকে অনবদ্য প্রতিভা। এই ভিডিওতে আমরা জানাবো আহান পান্ডেকে, কার সাথে সম্পর্ক আছে তার, আর জীবনের গল্পটাই বা কেমন। আহান পান্ডে জন্মেছেন 23শে ডিসেম্বর 1997 সালে ভারতের মুম্বাই শহরে। তিনি এসেছেন এক নামকরা ফিল্ম পরিবার থেকে। তার বাবা চিকি পান্ডে একজন ব্যবসায়ী ও সমাজসেবী, যিনি ভারতের রাজনীতি ও বাণিজ্যিক মহলে বেশ সুপরিচিত। আর তার চাচা হলেন চাঙ্কি পান্ডে, 90 দশকের বলিউড সুপারস্টার এবং আজকের প্রজন্মের পরিচিত তার হাস্যতক অভিনয়ের জন্য। চাঙ্কি পান্ডের মেয়ে অর্থাৎ আহানের চাচাতো বোন হলেন অনন্যা পান্ডে, বলিউডের আরেক উদীয়মান তারকা। এই পারিবারিক পরিচয় থেকে বোঝা যায় আহান কোনো সাধারণ পরিবার থেকে উঠে আসেনি, কিন্তু তবুও তিনি কখনো নিজের স্টারকি ট্যাগকে কাজে লাগে এগোতে চাননি, বরং নিজের পরিচয় নিজে গড়ে তুলতে চেয়েছেন। আহান ছোটবেলা থেকে ছিলেন পড়াশোনা বেশ মেধাবী এবং সৃজনশীল। তিনি মুম্বাইয়ের অন্যতম সেরা স্কুল থেকে তার স্কুল জীবন শেষ করেন এবং পড়াশোনার জন্য পাড়ি জমান যুক্তরাষ্ট্রের ইউসিএলএ, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসে। ইউসিএলএতে তিনি ফিল্ম মেকিং, স্ক্রিন রাইটিং এবং পারফর্মিং আর্ট নিয়ে পড়াশোনা করেন। এই সময় তিনি নিজেই লিখেছেন বেশ কিছু শর্ট স্ক্রিপ্ট, বানিয়েছেন শর্ট ফিল্ম, আর ইউটিউবে পোস্ট করেছেন নিজের তৈরি করা কিছু ভিডিও। ইউসিএল থেকে ফিরে আসার পর আহান বলিউডে নিজেকে গড়ে তুলতে শুরু করেন এবং ধীরে ধীরে অ্যাক্টিং ওয়ার্কশপ, ডান্স ট্রেনিং এবং শরীরচর্চা নিয়ে প্রস্তুতি শুরু করেন। অনন্যার মতো তাকে নিয়েও বলিউডের অন্যতম নামকরা প্রোডাকশন হাউস ইয়াশরাজ ফিল্ম আগ্রহ প্রকাশ করে। ইয়াশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া আহানকে নিয়ে বড় একটা প্রজেক্ট পরিকল্পনা করেন এবং তাকে লঞ্চ করার জন্য নতুন একটা প্রজেক্ট হাতে নেন। এটি হবে একেবারে নতুন গল্পের ভিত্তি করে এক ফিচার ফিল্ম, যেখানে আহান হবেন প্রধান নায়ক, এবং সেই মুভিটা হলো সাইয়ারা। আর মোস্ট ইম্পর্টেন্টলি এই মুভিটা এখন বেশ ট্রেন্ডিং করছে এবং এই মুভির যে গানটার সাথে ভিডিও ফুটেজ এতটাই অ্যাডজাস্টফুল হয়েছে যে যা এক কথা অসাধারণ। যদিও সিনেমা জগতে আসার আগে তাকে মানুষ তেমনভাবে চিনতো না, জানতো না, কিন্তু এখন সে বেশ জনপ্রিয় এবং পপুলার। তাকে অন্যতম সফল বলিউডের অভিনেতাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তার ফ্যাশন সেন্স, স্টাইলিশ ফটোগ্রাফি, শারীরিক ফিটনেস এবং ব্যক্তিত্ব সবকিছু মিলিয়ে তিনি হয়ে উঠেছেন যুব সমাজের কাছে রোল মডেল। তিনি প্রায় তার ভক্তদের উদ্দেশ্যে ইনস্টাগ্রামে অনুপ্রেরণামূলক কথা বলেন এবং নিজের ভাবনাগুলো তুলে ধরেন। আহান পান্ডে একজন অত্যন্ত বিনয়ী ও আত্মবিশ্বাসী তরুণ। তিনি ছোটবেলা থেকে বলিউডের তারকাদের অনুসরণ করতেন। বিশেষত ঋত্বিক রোশন, রণবীর কাপুর ও শাহরুখ খানের স্টাইল ও পারফরম্যান্স তার উপর প্রভাব ফেলেছে। তবে তিনি চান না কেবল অভিনয়ের মধ্যে নিজের সীমাবদ্ধতা আটকে রাখতে। তিনি নিজেই লেখেন, চিত্রনাট্য তৈরি করেন এবং ভবিষ্যতে পরিচালনাও করতে চান। তার বক্তব্য, আমি শুধু পর্দায় দেখা যেতে চাই না, আমি চাই মানুষের মনে জায়গা করে নিতে। আহান পান্ডের ভবিষ্যৎ পরিকল্পনা অনেক বিস্তৃত। তিনি চান অভিনয়ের পাশাপাশি নিজস্ব প্রযোজনা সংস্থা তৈরি করতে, যেখানে তরুণ লেখক ও নির্মাতারা কাজ করতে পারবেন। তার মতে বলিউডে এখন এক বড় পরিবর্তন মধ্য দিয়ে যাচ্ছে। দর্শক চায় নতুন কন্টেন্ট, নতুন মুখ এবং বাস্তবভিত্তিক গল্প। আর এই পরিবর্তনের অংশ হতে চান আহান। তিনি চান এমন এক সিনেমা তৈরি করতে যেখানে কেবল তারকাই নয়, গল্পে হবে নায়ক। আর প্রথম সিনেমার পরেই তিনি আরেকটা ওয়েব সিরিজের সাথে যুক্ত হবেন বলে গুজব রটে গেছে, যদি এখন নিশ্চিতভাবে কিছু ঘোষণা হয়নি। আহান পান্ডের যাত্রা এখন শুধু শুরু হয়েছে, আর ইতিমধ্যেই তিনি দর্শকদের মনে কৌতূহল জন্মে দিয়েছেন। কেউ তাকে থেকে অনন্যা পান্ডের ভাই বলেন, আবার কেউ চান্দু পান্ডের ভাইপো, আবার কেউ বলেন ও তো জুবিন নটিয়ালের ভাই, তাই না? কিন্তু না, সত্য হচ্ছে আহান নিজের পরিচয় গড়ে তুলতে চান নিজের কাজের মাধ্যমে।
এই ছেলেটির চোখে স্বপ্ন আছে, কণ্ঠে ধীরতা আছে, আর হৃদয়ে আছে শিল্পের প্রতি ভালোবাসা। তাই বলাই যায় বলিউডে সে একদিন নিজের নাম নিশ্চিতভাবে প্রতিষ্ঠা করবে। আর যদি এই ভিডিওটি আপনারা উপভোগ করেন তাহলে লাইক দিন, কমেন্টে লিখুন আপনার মতে আয়ান পান্ডের সবচেয়ে আকর্ষণীয় দিক কী। আর হ্যাঁ, ডিটে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এমনই নতুন প্রজন্মের মুখ, গল্প আর ভবিষ্যতের সুপারস্টারদের নিয়ে আবার ফিরে আসব। ধন্যবাদ সবাইকে।